नमस्कार सन्मय स्पिक्स থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। জেদটা রাখলেন শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি নিলেন, পুলিশ অনুমতি দিল না। হলদিয়াতে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের অনুমতি গতকালই মিলেছিল। আজকে সভা করলেন এবং সেই ঐতিহাসিক সভা কাতারে কাতারে মানুষ জড়ো হলেন সেই সভায় তার বক্তব্য শুনতে। আপনারা জানেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল সম্প্রতি তৃণমূলের টোপ গিলে লোভ গিলে শেষ পর্যন্ত তৃণমূলের নাম লিখিয়েছেন। একসময় সিপিএম করতেন, সেখান থেকে বিজেপিতে এসেছিলেন, বিজেপি থেকে আবার তিনি এবার তৃণমূলে গেলেন। স্বাভাবিকভাবে হলদিয়াটাকে নিয়ে বিজেপির শিরোপীরা থাকার কারণ স্বাভাবিকভাবেই, এবং শুভেন্দু অধিকারী সেটাই কিন্তু সঙ্গে সঙ্গে কার্যকরী করতে নেমে গেলেন। এদিনের সবার তার বক্তৃতা শুনছিলাম, তার বক্তব্য শুনছিলাম। সে বক্তব্যে পরিষ্কারভাবে বললেন যে একটা মণ্ডল আজকে হলো, আরও দুটো মণ্ডল, বিজেপির সাংগঠনিক প্রসেস আছে যে বিভিন্ন ধরনের মণ্ডল ঘিরে তাদের সভা হয় বা মণ্ডল ঘিরে তাদের সাংগঠনিক অ্যাক্টিভিটি হয়। শুভেন্দু অধিকারী একটি মণ্ডলের সভা করলেন, বললেন যে আমি আবার আসছি অমুক দিন, সেদিন অমুক মণ্ডলে সভা হবে। অর্থাৎ একটা ব্লকের একটা বিধানসভার তিনটে ভাগে যদি সেটাকে ভাগ করা যায়, একটা ভাগের আজকে সভাটা হলো এবং সেখানেই দেখে মনে হচ্ছিল একটা বিধানসভার বৃহত্তর সভা হচ্ছে। চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমি আজকে আপনাদের সন্ময় স্পিক্সে শুভেন্দু অধিকারী সেই বক্তৃতার কিছুটা অংশ শোনাব। মমতা বন্দ্যোপাধ্যায় 2.15 লক্ষ বেকার তৈরি করেছেন। চাকরি বন্ধ, 77টা বিশেষ সম্প্রদায়ের জনগোষ্ঠীকে ওবিসি করতে গিয়ে ওবিসির তালিকা কলকাতা হাইকোর্ট বাতিল করেছে। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছিলেন, সুপ্রিম কোর্ট স্টে দেয়নি। আবার সুপ্রিম কোর্টে গিয়ে নতুন করে ওবিসি সমীক্ষা করার কথা বলে আগের তালিকা বাতিল করে চাকরির 75 প্রাপ্তি ঘটিয়েছেন। আর গোটা অরবিন্দ কেজরিওয়াল যেমন দিল্লিতে একটার সঙ্গে একটা ফ্রি ভোট, ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে 20 হাত অন্তর অন্তর বারের লাইসেন্স দিয়ে মদময় করে দিয়েছে মমতা ব্যানার্জি। মায়েরা, বোনেরা, দিদিরা, সবচেয়ে অত্যাচারিত হন আপনারা। মদের প্রভাব যদি কারোর উপর পড়ে, মাতৃশক্তি নারী শক্তির উপরে। আইন এনেছেন মমতা ব্যানার্জি যে প্রাইভেট বারে রাত্রিবেলা মহিলারাও কাজ করতে পারবেন। নার্সের চাকরি দিতে পারবেন না, আশা কর্মীর চাকরি দিতে পারবেন না, আইসিডিএস এর চাকরি দিতে পারবেন না, মায়েদের শিক্ষাকর্মী করতে পারবেন না, অধ্যাপিকা করতে পারবেন না, বিডিও এসডিও ডিএম করতে পারবেন না, মহিলা কনস্টেবল থেকে এসপি করতে পারবেন না। প্রাইভেট বারে বাংলার মা বোন দিদিরা, যদি বারের অথরিটির ইচ্ছা হয় আপনাকে চাকরিতে ডেকে নিয়ে যাবে। আপনি আপনার রাসাচ্ছদনের জন্য, আপনার পরিবারকে বাঁচানোর জন্য নত মস্তকে এই কাজটা আপনাকে করতে হবে। আজকের মিছিল, আজকের প্রতিবাদ, এর বিরুদ্ধে আপনারা জাগ্রত হন, ঐক্যবদ্ধ হন। এ বাংলাতে আমি বারে বারে বলি, দোষণের রাজনীতি, মুসলিম লীগ টুর সরকার, এই সরকার আপনি ভাবতে পারেন আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে কিছু নেড়িকে। ভয় করি নাকি? ভয় করি না। মেদিনীপুরের ছেলে যত নেড়ি কে আপনি লাগাতে পারেন লাগিয়ে দেন। আপনি অযোধ্যার রাম মন্দিরের দিন আপনি কলকাতার পার্সার কাছে মিছিল করেন কেন? 492 বছর পরে সুপ্রিম কোর্টের নির্দেশে হিন্দুদের নিধিতে রাম মন্দির তৈরি হয়েছে। 3 কোটি হিন্দু পশ্চিমবঙ্গ থেকে গেছে, 66 কোটি হিন্দু প্রয়াগরাজে পুণ্য স্নান করেছে। আপনি কি বলছেন
মৃত্যু কুম্ভ কে কে গেছিলেন মহাকুম্ভে? কে কে গেছিলেন? বাকিরা জল নিয়ে সে এলাকায় দিয়েছেন তো? ওটা মৃত্যু কুম্ভ। ভয় পেয়েছে। মহাকুম্ভের কুম্ভ স্নান এক হয়েছে হিন্দুস্তান। মহাকুম্ভের কুম্ভ স্নান এক হয়েছে হিন্দুস্তান। তাই হিন্দু বিরোধী তৃণমূল ভয় পেয়েছে। আপনি যদি হিন্দু হন, আপনার মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলা মমতা ব্যানার্জিকে আপনি হিসাব শিখাবেন না? শিখাবেন না? তাই তো স্লোগান উঠেছে, হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে, বিভেদ ভুলে, বিভেদ ভুলে। আজকে এক কথা হবে, 1951 সেন্সাস বাংলার হিন্দু জনসংখ্যা 85%, আজকে 67। থাকবেন তো? এটা টিকে থাকার লড়াই নয়, অস্তিত্বের লড়াই। 1947 দেশভাগ দ্বিজাতি চক্রে মুসলিমদের জন্য পাকিস্তান চাইলেন জিন্না, দিলেন নেহেরু, আর আমাদের জন্য থাকলো হিন্দুস্তান। সেদিন আজকের বাংলাদেশ, সেদিনের পূর্ব পাকিস্তান কত ছিল হিন্দু জনসংখ্যা? 33%। 71-এ যখন পাকিস্তান ভাগ হলো, বাংলাদেশ তৈরি হলো, সেদিন হিন্দু জনসংখ্যা কত? বাংলাদেশে 22%। আজকে কত? 7%। 5ই আগস্টের পরে 600 মন্দির ভেঙেছে, হিন্দু বাড়ির মেয়েদের তুলে নিয়ে চলে যাচ্ছে। বাংলাদেশে 71-এ যারা পাকিস্তানকে সাপোর্ট করেছিল, সেই রাজাকারের নাতিপুতিরা আজকে বাংলাদেশ থেকে হিন্দু মুছে দিতে চায়। আপনি যদি এখনো ঐক্যবদ্ধ না হন, এই বাংলাদেশও, এই বাংলাও বাংলাদেশ 2 হবে। যদি 26-এ তৃণমূল আবার রিগিং করে, ছাপ্পা করে, এই পুলিশদের ব্যবহার করে, সব মুসলমান ভোটকে এক করে, লক্ষ্মীর ভান্ডারের লোভ দেখিয়ে আমাদের কিছু হিন্দুকে এদিক ওদিক করে যদি জিততে পারে, তাহলে এই একই অবস্থা পশ্চিমবঙ্গে হবে। শুরু হয়ে গেছে। কথাগুলো বললে তো গায়ে লাগে না? তো গায়ে লাগে। দুর্গাপূজায় উত্তরবঙ্গের ফালাকাটাতে মণ্ডপে ঢুকে বলছে মাইক বাজবেন না, কংসাল, ঘড়ি কংসাল, ঘন্টা, সাপ, বাদ্যযন্ত্র বন্ধ থাকবে। এটা আমাদের এলাকা, এটা বাংলাদেশ নয়, ফালাকাটা, আলিপুরদুয়ার জেলা, উত্তরবঙ্গ। গার্ডেন নিচে বলছে গায়ত্রী চণ্ডী চলবে না, মাইক বন্ধ করো। এটা আমাদের এলাকা, আপনাদের শুভেন্দু। গার্ডেন নিচে গেছি, বুকের উপরে দাঁড়িয়েছি, আরতি করেছি। যেমন এখান থেকে যাবো একটু গণপতি নগরে, দোল উৎসব হচ্ছে, প্যান্ডেল পুড়িয়েছে পরশুরা, গঙ্গা জল দিয়ে পবিত্র করতে বলেছি, যাচ্ছি এখান থেকে যাবো আরতি করবো। আরতি করবো, ওদের সামনে দাঁড়িয়ে আরতি করবো। আমার গীতা বলে গেছে, ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষার এই লড়াই আমাদের জিততে হবে। উত্তরপ্রদেশ পারে, আসাম পারে, হরিয়ানা পারে, দিল্লি পারে, মহারাষ্ট্র পারে, উড়িষ্যা জয় জগন্নাথ বলে পারে, আমরা কেন পারবো না? জাগো হিন্দু জাগো, বাঁটেंगे তো কাটেंगे, এক रहेंगे তো শেষ रहेंगे। জাত পাত দূরে সরিয়ে রাখো, রাজনীতি দূরে সরিয়ে রাখো, বাঁচতে যদি চাও সবাই মিলে এক হও। যোগী আদিত্যনাথজির মতো সুশাসন সুরক্ষা দেবে বিজেপি। মায়েদের, দিদিদের, বোনদের 1000 নয় 3000 টাকা দেবে। 1,20,000 বাড়ি নয় 3 লাখের বাড়ি দেবে বিজেপি। 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবে বিজেপি। সোলার আলো বসিয়ে মাথায় টাকাবে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনাতে। हर घर नल से जल, मोदी जी पाइपलाइনের জল।
স্বচ্ছ ভারতের শৌচালয়, প্রতি বছর এসএসসি, জেলাতেই প্রাইমারি, প্রত্যেক বাড়িতে কর্মসংস্থানের নতুন দিগন্ত, 51টা কর্ম বিনিয়োগ কেন্দ্র তালা লাগিয়েছে মমতা, তালা খুলবে বিজেপি। হাতে পায়ে ধরে তাদেরকে ফিরিয়ে আনা, বাংলায় গুজরাটের মতো শিল্পের জোয়ার। আর রোহিঙ্গা বাবু আসামের মতো চুলের মুঠি ধরো, কাটা তারের ওপারে ফেলো। রোহিঙ্গা একটা রোহিঙ্গার জায়গা হবে না। বন্ধু মুসলিমরা গায়ে টানবেন না, আমি ভারতীয় মুসলিমদের বলছি না, আমি রোহিঙ্গা মুসলমানদের বলছি। যারা মায়ানমার বাংলাদেশ হয়ে এখানে ঢুকছে, মমতা পয়সা নিয়ে ভুয়া আধার, ভুয়া আইপি বানাচ্ছে। সাথে কে বন্ধু? হাজিরি মাদ্রাসা চালাতো মুর্শিদাবাদ, হরিহর পাড়া, আনসারুল বাংলার জঙ্গি, দুবার ভোট দেয় কি করে? কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সি ক্যানিং এ ধরা পড়ে কি করে? বলবে বিএসএফ কি করছে? 2200 কিলোমিটারের বর্ডার, 600 কিলোমিটার ফাঁকা, এই রোহিঙ্গা ঢোকাবে বলে, আমাদের হিন্দুদেরকে মাইনরিটি করে দেবে বলে 596 কিলোমিটার এলাকাতে কাঁটা তারের বেড়া দিতে দেয়নি, জমি দেয়নি। বিজেপি এলে 1 মাসের মধ্যে জমি দিয়ে বেড়া তৈরি করে হেমন্ত বিশ্ব শর্মার দেখানো পথে আমরা চলি সবুক, মানে এ আমাদের বাঁধবে, রইবে যারা কিছু জানে, জানবে যারা জানবে। জোট বাদল তৈরি হন, এ লড়াই জিততে হবে। হলদিয়াকে শুকিয়ে দিয়েছে পৌরসভা, এই দোকানগুলো যদি খোলা থাকতো তারা হাততালি দিত। একটা দোকান খোলা আছে, ট্রেড লাইসেন্স, কনজারভেন্সি, সাফাই ফি, বাড়ির ট্যাক্স, 100 কোটি টাকা পৌরসভা রোজগার বাড়িয়েছে। শেষ হয়ে গেল, উদ্বাস্তুদের কথা বলা হয় না, কোন নিয়ম নেই। ওই ট্রাম বসিয়েছে না, ওটা 3 সব দরখাস্ত চলে যায় বিধান রায়, চলে যায় পূর্ণেন্দু মাঝির কাছে। ভাইপোর অফিস থেকে টাকার বিনিময়ে তালিকা আছে। হলদিয়া তোমার জানার জায়গা, বিরাট বাবুর জায়গা, পূর্ব মেদিনীপুর সতীশ বাবু, সুশীল বাবুর জায়গা, বীরেন শাসমালের জায়গা, মাতঙ্গিনী হাজরার মাটি। কেন দক্ষিণ কলকাতার লোকেরা আমাদের উপরে ছড়ি ঘুরাবে? বিচার কলকাতার রাজ না গ্রামের রাজ, কলকাতার রাজ না জেলার রাজ। তাই এই দক্ষিণ কলকাতার বেশি ভাইপো কোম্পানিকে উপরে ফেলতে হবে। পূর্ব মেদিনীপুর অনেক এগিয়ে গেছে। 21-এ 7টা সিট জিতল মমতা ব্যানার্জি নিজে, 23-এ 22টা পঞ্চায়েত দিয়েছেন, 24-এ 16টার মধ্যে 15টাই লিড। পুলিশকে দিয়ে অগ্নিমিত্রা পালকে মাত্র 27 হারিয়েছে, 13,000 মার্জিন। 11 লিড পূর্ব মেদিনীপুর নাম দেখেছে। হিরণকে কেশপুরে লুট করে হারিয়েছে। পশ্চিম বাঁকুড়া লিড, তমলুকের 7টাতেই লিড, গান্ধীর পটাশপুরে সামান্য গ্যাপ, বাকি 6টাতে লিড। গান্ধী জিতেছে প্রায় 50,000-এ, তমলুক জিতেছে 80,000-এ। দম যদি থাকে শ্যামল বাবু লড়ান একবার। 17টা হারিয়েছিলাম না আমাকে দিয়ে ভাঙিতে, আমি দায়িত্ব দিলাম। এখানকারই কোন ভূমিপুত্র ভূমিকন্যা দাঁড়ান, আপনারা ওসবে যাবেন। পদ্ম দেখুন, ভোট দিন, সরকার নরেন্দ্র মোদী। কোন হিন্দু বুথে যেন একটা ভোটও না পায়। ধর্মরক্ষা কমিটি তৈরি করুন। রামনবমীর প্রস্তুতি কেমন? প্রস্তুতি ভালো। শ্যামপুরে রামনবমীর 7 তারিখে আমি যাব। আপনাকে পড়িয়ে দিচ্ছি। কেন বলি বলুন তো? মুসলিম লোক পিপুল সরকার কেন বলি? আপনি শুধু শর্তগুলো করুন। আমাদের লোক
দরখাস্ত করতে গেল, থানাতে দরখাস্ত করতে গেল, থানাতে আপনি শুনে রাখুন, এখনো বাকি আছে 10 মিনিট, 4:30 হবে। বলছে শ্যামপুর থানা বলছে এই পিটিশন চলবে না, লিখতে হবে কি সর্বাধিক 2000 থেকে 2500 লোক থাকবে। আমার ভাই ধর্মীয় শোভাযাত্রা, শ্যামপুরে 2 লক্ষ হিন্দু থাকে, মিছিলে হাঁটবে 2 থেকে 2500। একদম লিখবেন না, সব হিন্দু বেরোবে, কপালে তিলক লাগাবেন, হাতে শাক নিবেন, মায়েরা ঠেলে বেরোবেন। আমাদের যদি 1,70,000 লোক রাম মন্দিরের জন্য শহীদ হতে পারে, আমরা ধর্ম পালনের জন্য শহীদ হতে প্রস্তুত আছি। ছত্রপতি শিবাজী মহারাজ কি, ছত্রপতি শিবাজী মহারাজ কি, ছত্রপতি শিবাজী মহারাজ কি। ঔরঙ্গজেবের চামড়া, ঔরঙ্গজেবের চামড়া। আগের কথা মনে নেই? মোগল পাঠানদের অত্যাচার, সোমনাথ মন্দির ধ্বংস, সব ভুলে যেতে হবে। এই বঙ্গের স্রষ্টা শশাঙ্ক গৌররাজ, ভুলে যেতে হবে। 2000 লোকের বেশি মিছিল নয়, ডিজে বাজাবেন না। এটা সব ক্ষেত্রে হবে তো? পুলিশ বাবা, পুলিশ বাবা হবে সব ক্ষেত্রে? ডিজে বন্ধ থাকবে তো? দেখবো আমরা, হবে না ভাই। একতরফা কিছু হবে না, একতরফা কিছু হবে না। সরস্বতী পুজো বন্ধ করতে বলেছিলেন তৃণমূলের সামির আলী, যোগের সঙ্গে পুজো হয়েছে, একটা ছাত্রী হাইকোর্টে গিয়ে আদায় করে দিয়েছে। বুথ সভাপতি রুহুল আমিন মন্ডল, আলামিন মন্ডল, নগরপাড়া নদিয়া, হেডমাস্টারকে বলেছিল পুজো করতে দেবো না, একদিনের বদলে 3 দিন পুজো হয়েছে। খেজুরির বক্তা প্রাইমারি স্কুল 1885-তে তৈরি, 140 বছর পরে পুজো হয়েছে। তারপর দেখাচ্ছি আমরা 3 কোটি লোক স্নান করে এসেছি মহাকুম্ভে, গঙ্গা মা, যমুনা মা, সরস্বতী মার কাছে। রামনবমী হবে, দারুণ করে হবে, ভালো করে শান্তিপূর্ণ উপায় করবেন। আমরা করি না, আমরা নিজ ধর্মে আস্থা রাখি, অপর ধর্মকে শ্রদ্ধা করি, কিন্তু চুলকাবেন না, বুঝকাবেন না। কালকে কলকাতার রাস্তার কাছে রামনবমীর প্রচার করছে, বাধা দিবেন কেন আপনি? কোচবিহারের আইসি কোতোয়ালি পরশুদিন রাতে গিয়ে কীর্তন বন্ধ করেছেন কেন? কে অধিকার দিয়েছে আপনাকে? কীর্তন বন্ধ করেছেন কেন? এসব জিনিস চলবে না। সংবিধানের 25 থেকে 28 পড়ুন, সবার ধর্ম পালনের অধিকার আছে। আমরা তো অন্য কাউকে বলিনি। মোগল পাঠান ইংরেজদের অত্যাচার সহ্য করতে করতে লজ্জা লাগে না? কালকে দেখলাম হাওড়া জেলা বিজিএম, মানে বাংলার গর্ব মমতা বলে ওদের একটা গ্রুপ আছে, সেখানে জনাব শাহাবর্দী আবির্ভাব দিবস পোস্ট করেছে। এ কে জানেন? 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিং জানেন? একদিনে 10,000 হিন্দুকে কতল করেছিল জানেন? নোয়াখালীতে লক্ষ্মী পুজোর দিন কি হয়েছিল জানেন? আমাকে মেরে দিত মুসলামে 2021, এত বড় বড় পাথর। আমি যদি আমার গাড়িতে থাকতাম, আমার মরদেহটা মরে যেত। বুলেট প্রুফ গাড়িতে ছিলাম, কাজগুলো গেছে, মাথাটা বেঁচে গেছে। বারুইপুরের রোহিঙ্গাদের দাঁড় করিয়েছিলেন, করুন না, ভেবেছিলেন ঘুরে পালিয়ে যাবো। আমি আমার কর্মীদের মার খাওয়াইনি, খাওয়াবো না। আপনারা অনেক মার খেয়েছেন, আমরা খাবো, আমরা লড়বো। 40 জনে মিলে কাজ গেছেন, পরে দিন নিখিল লাগে গাড়ি ভেঙেছেন। কোচবিহার দিনাটা কোর্টে যাচ্ছে, বেচারি কোর্টেও যেতে দেবেন না। দিলীপ দাদার এমপি লাইনের রাস্তা উদ্বোধনে যাবেন, আপনি সেখানে 2টো মহিলা পাঠিয়ে দিয়ে তাকে বাধা দিবেন? যা বলেছে ঠিক বলেছে, সবার সমর্থন আছে। এটা তো নিউটনের 3য় গতির সূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া। আমার বাড়ি চুলকাতে আসবেন না। গণতান্ত্রিক ভাবে ভোট হবে, আর আপনার 12টা কি করে বাঁচাতে হয়? কালীঘাটের কাকু 73 মিনিটে
73 মিনিটে 73 বার অভিষেক ব্যানার্জি। চিন্তা করবেন না, ছেড়ে দেন, চিন্তা করবেন না, ভাষা বদলাবে। অনুব্রত মণ্ডলের ভাষা বদলেছে, জ্যোতিপ্রিয় মল্লিক পিছনে খেলছে, বেড়ে খেলছে না। এদেরও কি করে ভাষা বদলাতে হয় আমরা জানি। 25 তারিখে আবার আসবো, শৈলেনের মন্ডল, স্নেহাশিসের মন্ডল, এই দুটো মন্ডলে অ্যাক্টিভ মেম্বারদের সঙ্গে মিট করবো। একটু ঘুরে দেখে নিচ্ছি, একটা মন্ডল করে দিচ্ছি, কেউ জানে না। আরো নতুন নতুন লোক, অনেক লোককে বসিয়ে দিচ্ছি, সুব্রাহ্মণ বলেছে, অনেক লোককে বসিয়ে দিচ্ছি, সবাই বেরিয়ে পড়েছে। দল আগে, এই লড়াই ভাষার লড়াই, এই লড়াই জিততে হবে। আর চৈতন্যপুরে দুর্গা মন্দিরে হাত দেবেন না, প্রশাসনকে বলে গেলাম, দুর্গা মন্দিরে হাত দেবেন না, আপনারা হাত দেবেন না, মাঠে নামতে হবে আমাদের। বাকিটা তো রামনবমীতে দেখা হবে। সোনায় চূড়ায় রাম মন্দির তৈরি হচ্ছে, সকালবেলা পদ্ম ফুলের মেলা হবে। জনতার জাগরণ, জনতার জাগরণ, জনতার জাগরণ।